সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। লিটন, মিরাজ কিংবা তাসকিন নয়, টাইগারদের টি-20 নেতৃত্বে নুরুল হাসান সোহানকে দেখতে চান মোহাম্মদ আশরাফুল। ঘরোয়া ক্রিকেটে তার অভিজ্ঞতা বিশ্ব আসরে কাজে দেবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। নেতৃত্ব ছেড়ে দেয় নাজমুল হোসেন শান্তর বিষয়ে নির্বাচকরা এখন সাহসী সিদ্ধান্ত নিতে পারবে বলেও মনে করেন আশরাফুল। কে হবেন টি-20-র অধিনায়ক? সম্ভাবনা এগিয়ে লিটন দাস, মেহেদী মিরাজও দায়িত্ব নিতে প্রস্তুত। আগ্রহ আছে তাসকিন আহমেদেরও। তবে বোর্ডকে আউট অব দ্য বক্স চিন্তার পরামর্শ মোহাম্মদ আশরাফুলের। ক্যাপ্টেন হিসেবে তার পছন্দ নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহানকে নিয়ে যদি ক্রিকেট বোর্ড চিন্তা করে নেক্সট ওয়ার্ল্ড কাপ অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, তার কাছে বাংলাদেশের সেরা উইকেট কিপার এবং ফিনিশিং রোলে যদি আমরা চিন্তা করি, যেহেতু মাহমুদুল্লাহ নাই, এই জায়গাটায় নুরুল হাসান সোহান খুব চমৎকার একজন প্লেয়ার হতে পারে এবং লিডার হিসাবেও। নাজমুল হোসেন শান্ত কি টি-20-র স্কোয়াডে জায়গা ধরে রাখতে পারবেন? এই বাঁহাতি ব্যাটারের স্ট্রাইক রেট যথেষ্ট নাজুক। আউট হবার ধরন নিয়েও সমালোচনা আছে বিস্তর। আশরাফুল মনে করেন শান্ত টি-20-র নেতৃত্বে না থাকায় নির্বাচকরা এখন সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন। লিপু ভাইয়ের ওই গার্ডসটা আমরা দেখেছি, যেটা সিচুয়েশন ডিমান্ড করে ওই কাজটাই তারা করার চেষ্টা করছেন। আমার মনে হয় যে ফার্স্ট অফ অল লাস্ট দুইটা বিপিএলে কিন্তু শান্ত টিমেই ভালো মতন চান্স পায়নি, খেলতে পারেনি। তো সেই জায়গায় তাকে ড্রপ করাটা আমার মনে হয় না যে অত বড় একটা ডিসিশন হবে। টি-20 বিশ্বকাপের আগে আছে বেশ কটি টি-20 সিরিজ। প্রস্তুতির জন্য যা কাজে দিবে বলে মনে করেন মোহাম্মদ আশরাফুল। তবে বিশ্বকাপ স্কোয়াড গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে এখন থেকেই। 6টা মাস 7টা মাস বাকি আছে। এই সময় যেন আমাদের প্রত্যেকটা জায়গায় যদি দুইটা করে প্লেয়ার আমরা সিলেক্ট করতে পারি, তাহলে ওয়ার্ল্ড কাপে হয়তো ভালো কিছু করার আশা করতে পারি। বিশ্ব আসরে সাফল্য পেতে বিসিবির দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেখতে চান মোহাম্মদ আশরাফুল। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর জানাবো। হামজায় মুগ্ধ ফুটবল ফেডারেশন এবার জুন উইন্ডোর জন্য যোগাযোগ শুরু করেছে কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত সোমের সাথে। এপ্রিলে জানা যাবে তার সিদ্ধান্ত। এদিকে জুনে হবে প্রবাসী ফুটবলারদের বিশেষ ট্রায়াল। এছাড়াও নারী দলের এশিয়ান কাপ বাছাই সামনে রেখে দুটি দেশের সাথে প্রস্তুতি ম্যাচের জন্য চলছে যোগাযোগ। ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর মাঠের পারফরমেন্স আর বাংলাদেশ দল নিয়ে দর্শক উন্মাদনায় অভিভূত ফুটবল ফেডারেশন। এশিয়ান কাপে নাম লেখানোর মিশনে জুনে আরও শক্তিশালী হয়ে ঘরের মাঠে নামতে চায় লাল সবুজ। কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত সোমের সাথে যোগাযোগ শুরু করেছে বাফুফে। সিদ্ধান্ত জানা যেতে পারে এপ্রিলে। এদিকে জাতীয় বয়সভিত্তিক দলের জন্য জুনে প্রবাসী ফুটবলারদের নিয়ে বিশেষ ট্রায়ালের আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন। ঢাকা বা ঢাকার বাইরে কয়েকদিন ধরে যাচাই করা হবে ফুটবলারদের, আসবেন নারী ফুটবলাররাও। ট্রায়ালের পরে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কয়েকজন আসলে কোন লেভেলে খেলার যোগ্যতা রাখে। যারা যে লেভেলে যোগ্যতা রাখবে তাদেরকে আমরা সেখানে অফার দিব। তখন সেটা সাবজেক্ট টু দেয়ার কল যে তারা কি সেটাতে রাজি হচ্ছেন কি হচ্ছেন না। বাট ইটস এ পার্ট অফ ট্যালেন্ট হান্ট প্রসেস এবং এটা আমরা নিয়মিত করবো এখন থেকে ইনশাআল্লাহ। জাতীয় দলের পরবর্তী উইন্ডোর জন্য হাতে সময় 2 মাস। ঈদের পর শুরু হবে জাতীয় স্টেডিয়াম বুঝে পাওয়া এবং নিজেদের উদ্যোগে ঘাস প্রতিস্থাপনের প্রক্রিয়া। বিএফএফ এর পক্ষ থেকে স্টেডিয়ামটির যে ঘাসের যে ব্যাপারটা, সেটার উদ্যোগ ঈদের ঠিক পরপরই আমরা কাজ শুরু করে দেবো, এটা আমার জানা আছে। কিছু বুঝে পড়ার ব্যাপার আছে, কিছু এমওইউর ব্যাপার আছে যেগুলি মোর ব্যুরোক্রেটিক। সে ব্যাপারে এনএসসি অত্যন্ত কোঅপারেটিভ অ্যান্ড দ্য মিনিস্ট্রি ইজ ওয়েল এক্সট্রিমলি কোঅপারেটিভ। নারী দলের এশিয়ান কাপ বাছাই সামনে রেখে দুটি দেশের সাথে যোগাযোগ চলছে প্রস্তুতি ব্যাচের। হতে পারে ত্রিদেশীয় টুর্নামেন্টও। আমাদের প্রেফারেন্স জর্ডান এবং মালয়েশিয়ার সাথে খেলা, কিংবা আপনারা জানেন যে লাস্ট উইন্ডোতে নেপাল একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট করেছিল ওরা। সো এই ধরনের কোনো কিছু যদি নেপালে করে থাকে কিংবা কোনো জায়গায় করে থাকে, আমরা সেটাতে ইন্টারেস্টেড আছি। এপ্রিল মেতে পুরুষ ও নারী দলের কো স্পন্সর, ফুটবল পার্টনার সহ বয়সভিত্তিক দলের স্পন্সর নিশ্চিত করতে চায় বাফুফে। এছাড়া পরবর্তী ঘরোয়া মৌসুম নিয়েও পরিকল্পনা আছে মার্কেটিং কমিটির। আমাদের সিজনে যে লিগটি হবে, প্রিমিয়ার লিগ যেটাকে বলি, সেটাকে আমি কমপ্লিট রিব্র্যান্ডিং করার জন্য কাজ করছি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কুষ্টিয়ায় নিজ গ্রামে মাসব্যাপী ইফতারের আয়োজন করেছেন স্বপ্নভূমি ফুটবল একাডেমির কর্ণধার মিলন হোসেন। কুমারখালী উপজেলার কয়া গ্রামের সবাই একসাথে
ইফতার করেন প্রতিদিন। পুরো রমজান মাস জুড়েই ছিল এ ব্যবস্থা। ইফতারের আগে স্বপ্নভূমি জামে মসজিদের মাইকে সবাইকে আমন্ত্রণ জানান মুয়াজ্জিন, আর তাতেই সাড়া দিয়ে ছুটে আসেন গ্রামের সব বয়সী মানুষ। এমন নিঃস্বার্থ আয়োজনে তৃপ্ত এলাকার মানুষ। শুধু ইফতার আয়োজনই নয়, এলাকার অসহায় মানুষের সহায়তায় পাশে থাকেন স্বপ্নভূমি একাডেমির কর্ণধার। প্রতিবারের মতো এবারও ঈদের 5 দিন বিশেষ আয়োজন থাকছে চ্যানেল 24-এর পর্দায়। স্পোর্টস 24 এবং বিয়ন্ড দ্য গ্যালারি সেজেছে বর্ণিল সাজে। খেলার মাঠ থেকে পরিচয়, এরপর পরিণয়, এমন খেলোয়াড় জুটিরা হাজির হয়েছেন। আর নারী পুরুষ মিলে 5 ক্রিকেটার হাজির হবেন স্পোর্টস 24-এ। ঈদের বিশেষ আয়োজনের শুরুটা হবে চাঁদ রাত থেকেই। ভাগ্যক্রমে যদি আপনার 100 টাকা নোট পেয়ে যায় তাহলে তো হিউজ জিনিস। আমি সিগনেচারকে কপি করতাম প্রতিদিন, মানে ক্রিকেট সাথে আর কি প্র্যাকটিস করার জন্য। মানে সবসময় ঈদের জন্য খুলনায় যাওয়া হয় না, বাট যখনই যাওয়া হয় ঈদের সময় সবাই একসাথে আড্ডা দেওয়া। অবভিয়াসলি আমি অনেক আড্ডাবাজ। ঈদ আসলেই মনের আগল খুলে দেন খেলোয়াড়রা। খেলার বাইরের ব্যক্তি জীবন আর তারকার বাইরে সাধারণ মানুষের মতো অনুভূতি, অভিজ্ঞতাগুলো ক্যামেরার সামনে ভাগাভাগি করেন। তো এই বিষয়গুলো তো এখন করতে হয় না, উল্টা এখন সালামি দিতে হয়। যখনই যাওয়া হয় ঈদের সময় সবাই। চ্যানেল 24-এর পর্দায় এবারের ঈদ আয়োজনে হাজির হয়েছেন 5 ক্রিকেটার। স্পোর্টস 24-এ দেখা যাবে নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, নিগার সুলতানা জ্যোতি, শামীম পাটোয়ারি ও সাদমান ইসলামকে। প্রতিদিন দুপুর 3টায় শুরু হয়ে রাত 8টায়, আর পরদিন সকাল 8:30টায়। ইয়ুথ অলিম্পিক খেলতে যখন আর্জেন্টিনায় যাই, ফেডারেশনে গিয়েছিলাম আমাদের ফটোশুটে। বিয়ন্ড দ্য গ্যালারিতে অবশ্য খেলোয়াড় জুটিকেই তুলে আনার চেষ্টা হয়েছে। বধূ বেশে হকি স্টিক হাতে সোহানুর রহমান সবুজ ও তার স্ত্রী মিমের ভাইরাল হওয়া ছবিটার নেপথ্যের গল্প উঠে এসেছে। ঠিক তেমনি ভারোত্তোলক জুটি মাবিয়া ও তার স্বামী প্রান্ত, বক্সার আলামিন ও তার স্ত্রী ভারোত্তোলক জহুরা খাতুন নিশাও বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়েছেন। এর মধ্যে ব্যতিক্রম ক্রিকেটার নাইম শেখ ও তার স্ত্রী। প্রতিদিন দুপুর 12:30টায় দেখা যাবে নতুন পর্বে। খারাপ লাগাও আছে, ভালো লাগাও আছে। ওয়াইফের সময়টা আমার খেতে হবে, চা আর সময় খাবে। ঈদ আয়োজনের শুরুটা হবে চাঁদ রাত থেকে। আতার আলী খান নিজেকে মেলে ধরবেন চ্যানেল 24-এ। বাবা হারানোর ব্যথা, দূর পরবাসে থাকা মায়ের পাশে না থাকার কষ্ট যেমন আছে, তেমনি স্ত্রীর হাতের সেমাই, সন্তানদের সংস্পর্শ আর বন্ধুদের আড্ডা উপভোগ করবেন এবারের ঈদে। এই আয়োজন দেখার আমন্ত্রণ রইল। না, আলহামদুলিল্লাহ যা চেয়েছি তাই পেয়েছি। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এর সঙ্গে শেষ করব কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজন। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।